বন্ধুরা, ভাত রুটি একঘেয়েমি খেতে ভালো না লাগলে বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। বিশেষ করে শীতকালীন বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। চাইলে সকালে ব্রেকফাস্ট বা জলখাবার বা রাত্রে ডিনারও বানিয়ে দেখতে পারো, অথবা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারো। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য মেজারমেন্ট কাপের 2.5 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটাও নিয়ে নিতে পারো। তারপর স্বাদ মতো লবণ, 2 চামচ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু যাদের গ্যাস অম্বল হয় রুটি পরোটা খেলে তাদের কিন্তু হবে না বন্ধুরা, তাই অবশ্যই করে জোয়ানটা দিয়ে দেবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা বানাবো একবারে জল দিয়ে নয়, খুব অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু নরম করে বানিয়ে নিতে হবে, খুব বেশি শক্ত করব না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা নিত্য নতুন এরকম রেসিপি উপভোগ করতে পারবে বন্ধুরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা মেখে নিয়েছি। ডোটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এদিকে ততক্ষণে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা। তো বাঁধাকপিটাকে আমি ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নেব। আর এখানে আমি বাঁধাকপিটা কোনো রকম ছুরি বটি দিয়ে কাটবো না বন্ধুরা, খুব সহজে গ্লাসের সাহায্যে দেখুন কতটা মিহি করে আমি এই বাঁধাকপিটাকে কেটে নেব। আর এই গ্লাসের সাহায্যে কিন্তু খুব সহজে বাঁধাকপিটা কেটে নেওয়া যায় বন্ধুরা, খুব বেশি সময়ও লাগে না। তো দেখো আমি কতটা সহজে বাঁধাকপিটা কেটে নিচ্ছি গ্লাসের সাহায্যে। এরকম একটা স্টিলের ধারালো নতুন গ্লাস হলেই হবে বন্ধুরা। এরকম অনেকে আছে তোমরা যারা ছুরি বা বটিতে কাটতে ভয় পাও আঙুল কেটে যাওয়ার জন্য, তারা কিন্তু খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারো এইভাবে। খুব চটজলদি কিন্তু এভাবে কেটে নেওয়া যেতে পারে, আর খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু কাটা হয়ে যায় বন্ধুরা। তো সবটাই আমি কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। তো এখন বাঁধাকপিটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এদিকে আগে থেকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা থেতো করা, মানে গ্রেট করে রাখা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 চিমটির মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে আমি এটা যতক্ষণ হালকা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি 2টো একদম ছোট সাইজের খোসা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আলুটা, কাঁচা আলু এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি 2টো আলুকে। তোমরা চাইলে এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারো। তারপর ঢাকা খুলে দিয়েছি আর আলুটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন আমি ঢাকা খুলে বাঁধাকপির মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এই আলু আর বাঁধাকপি বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে। 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরটা বাঁধাকপির। এখন আমি পুরটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এইদিকে ডো থেকে লিচি কেটে নিয়ে তারপর আমি খুব অল্প পরিমাণে এখানে হাতের মধ্যে অল্প আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি এখন লিচির গায়ের মধ্যে একটু হাত দিয়ে বাটির মতো বানিয়ে নিয়ে তার মধ্যে অল্প আটা দিয়ে তারপর পুরটা ভরবো। এইভাবে পুরটা ভরলে কিন্তু বেলার সময় কোনো রকমভাবে পুরটা ফেটে বেরিয়ে আসবে না বন্ধুরা। আবারও ওপর দিয়ে একটুখানি আমি আটা দিয়ে দিচ্ছি। আটা বা ময়দা কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন বন্ধুরা, এতে করে পুরটা বেরিয়ে আসার কোনো চান্সই থাকবে না। তারপর আমি এখন এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। খুব ভালো করে এভাবে এটাকে আমি মুড়ে নিয়ে তারপর গোল মতো করে আবারও এটাকে লিচির মতো গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে খুব অল্প পরিমাণে আটা দিয়ে খুব আলতো হাতে বেলে নিতে হবে। খুব বেশি আটা দেওয়ার দরকার পড়বে না, এতে করে খুব অল্প পরিমাণে আটা দিয়ে যেরকম পরোটা বেলা হয় সেইভাবে আমি বেলে নেব। তবে খুব বেশি পাতলা করে বেলবো না বন্ধুরা, যেহেতু পরোটা একটু মোটা মোটা করে আমি এই পরোটাগুলো বেলে নেব। প্রত্যেকটা পরোটা একইভাবে বেলে নিচ্ছি। পরোটাটা বেলা হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে তাওয়া কিন্তু গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন পরোটার মধ্যে কিন্তু কোনো রকমভাবে পুর ফেটে বেরিয়ে আসেনি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর পরোটাটা দিয়ে
একটা পিঠ আমি ভালো করে সেঁকে নিয়ে অপর পিঠটা পাল্টে দিচ্ছি। আর দেখুন অপর পিঠটা পাল্টে দিতেই কিন্তু পরোটাটা ফুলে উঠেছে, কি সুন্দর। এইভাবে আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা, খুব বেশি তেলও দেবো না। তোমরা চাইলে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। আর প্রত্যেকটি পরোটা কিন্তু এরকম বেলুনের মতোই ফুলে উঠবে। আর এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো। একঘেয়েমি বাঁধাকপি রেসিপি খেতে ভালো না লাগলে এই শীতের বিকেলে বা সকালে কিন্তু ব্রেকফাস্টে বা জলখাবারে বানিয়ে নিতে পারেন বন্ধুরা, অথবা রাত্রেবেলাও কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আচারের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। আর বানানো খুব সহজ, খুব চটজলদি কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যায় ঝটপট বন্ধুরা। আর ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে খাবে এই বাঁধাকপির পরোটা। আলুর পরোটা কিন্তু তোমরা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছো, একবার এইভাবে বাঁধাকপির পরোটাও খেয়ে দেখতে পারো, অসম্ভব সুন্দর। বিশেষ করে এই শীতকালে বাঁধাকপির পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আমি এখানে এই বাঁধাকপির পরোটাগুলোর সঙ্গে আমি আলুর দম বানিয়েছিলাম। এই বাঁধাকপির পরোটা আর আলুর দমের কম্বিনেশনটাও কিন্তু বেশ যায় বন্ধুরা, খেতে অসম্ভব সুন্দর লাগে। তাই অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারো তোমরা। আর এই বাঁধাকপির প্রত্যেকটা পরোটা কিন্তু পুরো ভেতরটা ঠাসা বন্ধুরা, যেরকম আমরা আলুর পুর দিয়ে থাকি তার চেয়েও কিন্তু বেশি পরিমাণে পুর দেওয়া যেতে পারে এই বাঁধাকপির পরোটাতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না এই রেসিপিটি কেমন